সেহরি খাওয়ার পরে যে মসজিদে অ্যানাউন্স করা হয় যে তোমরা নিয়ত করে নাও নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাজান। কথা হচ্ছে যে এই যে নিয়তটা, এটা কি নিয়ত করার জরুরি? যদি এমনভাবে নিয়ত না করা হয় রোজা কি হবে না? যেমনটা অনেকে ধারণা করে যে রোজা নিয়ত যদি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাজান, এই নিয়ত দ্বারা যদি না করা যায় রোজাই হবে না। এটাকে আমরা অনেকে জরুরি মনে করি। আসলে কি মনে রাখবেন, এটা কোনো জরুরি নয় যে রোজা রাখতে গেলেই আপনার এই আরবিতেই নিয়ত করতে হবে, এটাই জরুরি, এমনটা নয়। নিয়তটা আসলটা কি? নিয়ত আপনার মুখ দিয়ে নিয়ত করতে হবে, এটা কোনো জরুরি নয়। নিয়ত যদি আপনি মনে ধারণা করেন যে আমি রোজা রাখবো, তো অসুবিধা নেই, এতে অসুবিধা নেই। এমনকি যদি আপনি একদিন আগে, যেদিন রোজা রাখছেন তার আগের যদি এশারের সময়, মাগরিবের সময় যদি নিয়ত থাকে যে আমি আগামীকাল রোজা রাখবো, যদি এই এমনটা ধারণা থাকে, নিয়ত থাকে, তো এতেই আপনার ফজরের সময় আর নতুন করে নিয়ত করতে হবে, এটা কোনো জরুরি নয়। এমনকি আমরা যে সেহরি খাই, এই যে সেহরি খাওয়াটা, এই সেহরি খাওয়া এটা ওটা একটা নিয়তের মতো। আপনি সেহরি কেন খাচ্ছেন? সেহরি কেন খেতে উঠেছেন? এই জন্য তো উঠেছেন যে রোজা রাখার জন্য, রোজা রাখার জন্য। তো সেহরি খাওয়া এটাও একটা নিয়তের মতো। তো নিয়ত করার জন্য খুব বাড়াও চড়াও যে আমরা করে থাকি এবং বাড়বান্তি করে থাকি, এটা ঠিক নয়। নিয়তটা মনে ধারণা করলে হয়ে যাবে, তো অসুবিধা নেই যে আমি রোজা রাখছি বা রোজা রাখার নিয়ত করছি, বা আরবিতে যেটাকে নিয়ত করা হয় এটা কোনো জরুরি নয়। আপনি যদি মুখে করেন, অন্তরে ধারণা করেন, এতেই যথেষ্ট। তো নিয়তের বিষয়টা নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করব না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকে যে জিজ্ঞাসা করেন যে যদি কেউ ভোরে বেলা উঠে চেতন হয়নি, উঠতে পারেনি, সেহরি খায়নি, চেতন হয়েছে বেলা 10টায়, 11টায় বা 9টার দিকে, কি হবে, তার রোজা হবে কি হবে না? মনে রাখবেন, সেহরি খাওয়াটা এটা কোনো জরুরি পর্যায়ে নয়। সেহরি খাওয়াটা মুস্তাহাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সহি হাদিস, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে আছে সহি হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে, ফাইন্না ফিস সুহুরি, কেননা সেহরির মধ্যে বারাকাত রয়েছে। অবশ্যই সেহরি খাওয়াটা ভালো, সেহরির মধ্যে বরকত আছে, খাওয়াটা দরকার আছে। এখন কথা হচ্ছে যদি কেউ উঠতে না পারে তাহলে তাদের জন্য কি হবে? উঠতে পারেনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি যখন চেতন হবে, বেলায় যখন সকালে উঠে চেতন হবে, ঘুম ভাঙবে, তখন যদি সে নিয়ত করে নেয় দুপুরের আগে যদি সে নিয়ত করে নেয় রোজার, তো রোজা হয়ে যাবে, অসুবিধা নেই। এমনকি অনেকের দেখা যায় যে শরীর নাপাক হয়ে গেছে, ইহতিলাম হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়ে গিয়েছে, এমন অবস্থায় হয়তো গোসল করেনি বা উঠতে পারেনি, বা নাপাক অবস্থায় যদি কেউ সেহরি খেয়ে নেয়, অনেকে কনফিউজ হয়ে যায় যে এমনভাবে এই নাপাক অবস্থায় সেহরি খাওয়াটা চলবে কি চলবে না, বা যদি কেউ খেয়ে ফেলে রোজা হবে কি হবে না, এমনটা কিছু নয়। যদি নাপাক অবস্থায়, প্রথমত তো যদি গোসল ফরজ হয়ে যায়, গোসল করে নেওয়াটাই দরকার। আর যদি সেই অবস্থায়ও যদি কেউ সেহরি খেয়ে নেয়, ওতেও রোজা হয়ে যাবে, অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় সেহরি টাইম শেষ হয়ে যাওয়ার পরে, সেহরি টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি দেরি করে খাও, অর্থাৎ দেরি করে সেহরি খাওয়াটা এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে এই নয় যে টাইম ওভার হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে, তারপরেও আপনি সেহরি খেতে থাকবেন। যেমনটা অনেক সময় দেখা যায় যে মসজিদে অ্যালাউন্স হচ্ছে, আজানও হচ্ছে, অ্যালাউন্স করে দেওয়া হয়েছে যে টাইম শেষ হয়ে গেছে, আর কেউ সেহরি খাবেন না, তারপরেও দেখা যাচ্ছে সেহরি খাচ্ছে। এটা কি? টাইম শেষ হয়ে যাওয়ার পরে, টাইম ওভার হয়ে যাওয়ার পরে আর সেহরি খাওয়া যাবে না। ওই জন্য সহজ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চার্টে বা ক্যালেন্ডারে যে শেষ টাইম দেওয়া থাকে, যে সেহরির শেষ টাইম, ওই শেষ টাইমটা হচ্ছে ফিক্স, ওর পরে আর খাওয়া যাবে না, ওর পরে আর সেহরি খাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আজান হচ্ছে, তারপরেও সেহরি খাচ্ছে নিজের ইচ্ছা মতো। মনে রাখবেন, যদি এমনটা কেউ করে থাকেন তার রোজাই হয়নি, রোজা ফের ঘুরিয়ে করতে হবে, রোজাই হয়নি। তো সেহরিটা দেরি খাওয়া, তাখির করে খাওয়াটা মুস্তাহাব। তা বলে এই নয় যে টাইম ওভার হয়ে গেলে তারপরেও খাবেন, এটা চলবে না। তো টাইমের মধ্যে আপনাকে খেতে হবে। ঠিক এমনইভাবে ইফতারের বিষয়টা আমরা অনেকে দেখি যে ইফতার টাইম হওয়ার পরেও দেরি করে ইফতার করে। বিশেষ করে বাড়ির মা বোনেরা ইফতারের আয়োজন করার ক্ষেত্রে অনেক সময় তাখির করে ইফতার করে, এমনটা করবেন না। বরং ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে আপনি ইফতার করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার পছন্দনীয়, আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা ইফতার খুব তাড়াতাড়ি করে, মানে ইফতারের টাইম হয়ে গেলে ইফতার করে নয়। ইফতারটা আমরা এমন বাড়াবাড়ি বা এমন আয়োজন করার কারণে বা বাড়াবাড়ি করার কারণে সময় টাইম মতো ইফতার করা হয় না, টাইম ওভার হয়ে গেলে অনেক পরে ইফতার করি, এমনটা নয়।